হ্যালো বন্ধুরা, পিন্টু ফ্রেন্ডস গ্রুপে সবাইকে স্বাগত। এখন আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেলপাহাড়ি ট্যুর। ঝাড়গ্রামের প্রথম পার্টটি যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিওটি বেলপাহাড়ি কোথায় কোথায় আমরা ঘুরতে যাব আর কোথায় খাওয়া দাওয়া করেছি সম্পূর্ণ তথ্য বেলপাহাড়ি ট্যুরে আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রিসোর্টের কোনো লোক এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, শুধু আমিই একা উঠেছি। পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কি সুন্দর লাগছে রিসোর্টটা। এই রিসোর্টটার নাম গ্রামের বাড়ি, একদম লোদাশুলি ফরেস্টের ঠিক পাশেই। এই রিসোর্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারো যাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের সকালে স্নান হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে যাব ডাইরেক্ট বেলপাহাড়িতে। বেলপাহাড়িতে ঘোরার কী কী স্পট আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, আর রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে বেলপাহাড়িতে। রাজবাড়িতে তুমি ঢুকতে পারো না, রাজবাড়ি তোমার বাইরে দিয়ে দেখতে হবে। এটা যদি তুমি বলো তাহলে চলো, নাহলে বাড়ি যাবো। গেটটা তো এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রটি 10টার পরে ওপেন হয়। আমরা অনেক আগেই চলে এসেছিলাম, তো আবার দেখা হলো না। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো বেলপাহাড়িতে। বেলপাহাড়ি কি রাস্তা ভালো? রাস্তা একদম বাজে রাস্তা, ঘুরে ঘুরে ঢুকতে হবে। হ্যাঁ, গাড়ি চাকা স্লিপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কোন জায়গায় আছে এটা? এটা পুরো ভিতরটাই কেদারানি লেকটার কাছে। পাড়া দিয়ে ঢুকা যাবে না, ওকে জল ট্যাঙ্কি ওই সাইড দিয়ে ঢুকতে হবে রাউন্ড মারতে। মানে বেলপাহাড়ি পর্যন্ত তো রাস্তা ভালো? এমনি রাস্তা ফ্রি, এমনি মেন রাস্তা পুরো ভালো। আচ্ছা আচ্ছা। সাইড সিনগুলো আপনার ঢাঙ্গি কুসুমটা যেতে পারবেন, ঢাঙ্গি কুসুম কোনো অসুবিধা নেই। ঢাঙ্গি কুসুম যেতে পারবো, যেতে পারবেন, ঘাগড়াবাটা যেতে পারবেন। হ্যাঁ, খালি আপনার অসুবিধাটা হবে আপনার কেদারানি লেক। আপনি একটু চলতে যাই না? হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করব না কোথাও? এই একদম বেলপাহাড়িতে। বেলপাহাড়িতে ব্রেকফাস্ট করব? তার রাস্তা কিচ্ছু নেই। এই তিনটু বলো, বেলপাহাড়ির পর যে জায়গাটা যাবো সেটা কোথায় না? আগে বেলপাহাড়ি পর্যন্ত চলো। আরে বল না, কথা বলছি বল। জানি না আমি, কি যেন কাকড়াঝোড় তো? হ্যাঁ, কাকড়াঝোড়ে কি কাঁচা লঙ্কা না কি লঙ্কা? হ্যাঁ বেলপাহাড়ি আগে। ও আচ্ছা, ঠিক আছে, বলে যেতে হবে কিন্তু। তাহলে ওখানে জানি, আমরা সবাই জানি সেটা। আচ্ছা ঠিক আছে বাবা। উফ, এই ভদ্রমহিলা না এত কথা, একই কথা এতবার বলি। তোমরা কি জানো এই ঝাড়গ্রামে আমি গোটা 15-16 বার এখানে এসেছি। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি সমস্ত জায়গায় আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এই দ্বিতীয়বার আসলাম। বর্ষাকালের রূপটা সত্যি অপূর্ব লাগে। ঝিরিঝিরি বৃষ্টি আর একদম ভেজা ভেজা রাস্তা, কি সুন্দর লাগে। সেটা যারা ঘুরতে আসবে তারাই দেখবে, আর তারাই বুঝতে পারবে, আর তারাই অনুভব করতে পারবে। তো চলো এবার বেলপাহাড়িতে যাই, গিয়ে কাঁচা লঙ্কাতে খাবার অর্ডার দেবো, দিয়ে তারপরে আমরা কোন কোন স্পটে ঘুরতে যাব সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে কুসুম কোথায় ঢাঙ্গি কুসুম? এটাই ঢাঙ্গি কুসুম। এক গরু সে পুরুলিয়ার বরন্তির ভিতরটা অনেকটা এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানিস এখানে দেখ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর কিছুটা একই রকম দেখতে লাগে। এখন এই ছাগল ভেড়া এসব পশু পালন করে দেখতে, তার থেকে যদি এদের কিছু রোজগার হয়। কিন্তু দেখ বাড়িঘর তো ভালোই রে, দেখ বাড়িও হচ্ছে, তার মানে কেউ কেউ শহরে যাচ্ছে। ওই যে বাড়িটা, ওই বাড়িগুলো আছে তো, ওখান থেকে আমরা বাদিকে ঢুকবো, এই লেফটের দিকে ঢুকবো। হ্যাঁ ওই যে গাড়িগুলো দেখেছিস? কোথায় বাড়ি? ওই জায়গাটা যেতে হবে না? এই সামনে বাড়িটা আছে, বাড়িটার দিকে বাদিকে ঢুকলে এখানে একটা জলপ্রপাত আছে, হুদ হুদ। এই জলপ্রপাত হুদরু হুদ হুদ। হুদ হ্যাঁ কি জলপ্রপাতের নাম কি? হুদুর হুদ হুদ ঢাঙ্গি কুসুম। না না জলপ্রপাতটা তো এটা রাস্তাটা ভালো করে দিয়েছে গো। জায়গাটার নাম ঢাঙ্গি কুসুম, ওখানে হুদ হুদ জলপ্রপাত। হ্যাঁ প্রাকৃতিক দেখ প্রাকৃতিক। হুদ করে যাবে। এই আমাদের গাড়ি। এবার এখান থেকে প্রায় 300 মিটার হেঁটে যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে ঢাঙ্গি কুসুম, কিন্তু এখানে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে তোমার হুদ হুদ জলপ্রপাত। তো একদম ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় 200 মিটার নিচে নামতে হবে, তারপরে গেলেই এই জলপ্রপাতটা তোমরা দেখতে পাবে। কষ্ট হয়, যদি কষ্ট হয় ওখানে বসার জায়গায় আছে, শিব মন্দিরের সামনে বসার জায়গা আছে, ওখানে তোমরা বসে একটু রেস্ট নিতে পারো। চলো দেখো এই জলপ্রপাতটা কতটা সুন্দর। এই বর্ষাকালে দারুণ একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লাগছে। একটু হাঁপাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে, তাও বলতে পারো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দাঁড়াও, আমাকে আগে যেতে দাও। ও বাচ্চারা দাঁড়াও, আমি আগে। চলে এসেছি আমরা হুদ হুদ জলপ্রপাতে। দাঁড়াও, দেখে স্লিপ কাটবে কিন্তু এখানে। হ্যাঁ এই মিনিট এই বিন্দু আসছি, নামো, এবার নামতে পারবে, এবার নামতে পারবে। তোমরা ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছ? কি সুন্দর লাগছে এই আওয়াজটা। বাস, জায়গাটা খালি দেখো, দেখো জায়গাটা দেখো, আওয়াজটা শুনতে পাচ্ছ? ভালো না জায়গাটা? এবার আমরা কোথায় যাব সেটাও তোমাদের পরেই বলছি, এখন ডিসাইড করা হয়নি কোথায় যাওয়া হবে। তো আমরা এখন এখান থেকে আবার হাঁটতে গাড়ি থেকে যাব। চলো গাড়িতে গিয়ে, যদি কারোর অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে এখানে একটু রেস্ট করতে পারবে। এই শিব মন্দিরে রেস্ট করে তারপরে এই দিকটায় যেতে হয়। হুদ হুদ জলপ্রপাত আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব ডাইরেক্ট কাকড়াঝোড় ফরেস্টে। কাকড়াঝোড় ফরেস্টে কী দেখার আছে সেটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। দেখলে এই জায়গাটা মানে কি জায়গাটার গুরুত্ব তুমি বুঝলে, সব প্যাসেঞ্জার নিয়ে চলে গেল। তুই এরকম মনে করছিস কেন? না বারণ করছি না, তোকে বলছি। হ্যাঁ একদম। যাও তুমি স্বামীকে নিয়ে যাও। আমি কেন আসামি? যাও যাও, তুমি যাও। তুমি যখন বারণ করছো না তাহলে যাও, বসো। আমার জীবনে মায়া আছে, আমি নেমে চলে গেছি ভিডিও করে।
আমরা কাকড়াঝড় ফরেস্টে চলে এসেছি, আর এইদিকে হচ্ছে কাকড়াঝড় গেস্ট হাউস। আর আমাদের গাড়ি হচ্ছে এইদিকে আছে, দেখতে পাচ্ছ তোমরা। চা খাবো, চাটা খেয়ে এবার কাকড়াঝড়া মেন যে ফরেস্টটা এইদিকে সেখানে যাবো। করো বৃষ্টি হলে সত্যি ওঠা পাখনা নেই কেন? এটা মেয়ে ছেলে, এটা এই উল্টো বলছিস, ছেলেদেরই পাপনা থাকে। সেটাই না, আমি অবাক হয়ে গেলাম। আমরা এখানে কাঁচা লঙ্কা খেতে এসেছি। এর আগেও অনেকবার আমি এসেছি কাঁচা লঙ্কা, ঠিক বেলপাড়ি মোড়ের পাশে, আর এসি করে দিয়েছে। এই রেস্টুরেন্টের কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। এই রেস্টুরেন্টের নাম হলো কাঁচা লঙ্কা। ঠিক বেলপাহাড়ি যে মোড়ের মাথা আছে, সেই বেলপাহাড়ি মোড়েই এটি অবস্থিত। ঝাড়গ্রামে যত টুরিস্টরা ঘুরতে যায় সবাইকে রিকমেন্ড করা হয় এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে গিয়ে একদম বাড়ির স্বাদের মতন খাবার খাওয়ার জন্য। একমাত্র এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টেই আমি দেখলাম এই বেলপাহাড়িতে ভালো কোয়ালিটির খাবার আর স্বাদের মতন খাবার পাওয়া যায়। তো আমরা প্রথমে এখানে এসে খাবার অর্ডার দিয়ে চলে গেছিলাম। তারপরে 2-3টে স্পট ঘুরে এসে এখানে কী খাওয়া দাওয়া করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যদি কোনোদিনও তোমরা বেলপাহাড়িতে আসো অবশ্যই কাঁচা লঙ্কায় খাবে, খাবারের কোয়ালিটি আর স্বাদ খুবই ভালো। আমরা এখানে মটন, মাছ আর একটা আইটেম আমি অর্ডার দিয়েছিলাম, যেটা খেতে খুব টেস্টি, আমার খুব ভালো লেগেছে, আমি আর দাদা খেয়েছি। তো আমাদের দুপুরের লাঞ্চ এখানে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব এখান থেকে সামনেই ঘাগড়া ওয়াটারফলসে। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। বেলপাহাড়ি থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই ঘাগড়া ওয়াটারফলসটি অবস্থিত আছে। ঘাগড়া ওয়াটারফলসে আমি এর আগেও অনেকবার এসেছি, সেরকম একটা জল ছিল না, কিন্তু আজকে জানি না কি দেখতে চলেছি আমি। কেন বর্ষাকালে শুনেছি জলপ্রপাত বলো, ড্যাম বলো, খুব নাকি জল থাকে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ঘাগড়া ওয়াটারফলস তো পুরো ভরে গেছে গো, কি হবে এবার? কি ভরে গেছে? ওই তো জল চলে এসেছে, তোমরা যেতে পারবে না তাহলে। আর কি হবে? কিছু জল কোথায় চলে এসেছে? ঘাগড়া তো ফার্স্ট এখানে গাড়ি পার্কিং, দাঁড়াও না পিছনে। ওয়াটারফলস ঠিক বেলপাহাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। দেখেছো বর্ষাকালের জলের কি অবস্থা, জল বাড়ছে। আবার ওইদিকে ফলসটা আছে, তোমাদেরকে ফলসটা দেখিয়ে দিচ্ছি। আমি অনেকবার এসেছিলাম তো এখানে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তো ঝাড়গ্রামের আর বেলপাহাড়ির কোন স্পট আমি তোমাদের দেখাতে ভুলে গেছি বা দেখাতে পারিনি, হাতে সময়ও কম ছিল। নেক্সট টাইম যখন আমি আসবো অবশ্যই তোমাদেরকে ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির যে স্পটগুলো দেখাতে পারিনি সেই স্পটগুলো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো তোমরা ঝাড়গ্রামে কে এসেছো, কবে এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করো আর সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে যারা আসতে পারেনি এই সব জায়গায় তারা অবশ্যই যেন ঘরে বসে ভিডিওগুলো দেখতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।